আপনাদের উদ্দেশ্যে আমরা জনগণের উদ্দেশ্যে জানান দিতে চাই যে মাননীয় বিরোধী দল নেতা জিতেন চৌধুরী মহোদয় গত 25 তারিখে এক চিঠি এবং ভিডিও আমাদের রাজ্যের মাননীয় মুখ্য সচিব এবং ডিএম ধলাইকে প্রেরণ করেন, যাতে উনি দাবি করেন তার মধ্যে ভিডিওর মাধ্যমে এবং চিঠির মাধ্যমে যে মুরমারি ত্রিপুরা, ওয়াইফ অফ লেট পূর্ণজয় ত্রিপুরা, তারাবন কলোনি, নর্থ ইস্ট গন্ডাছড়া, মানে গন্ডা তুইসা আমাদের যে জেলা মহকুমা রয়েছে, সেই মহকুমার তারাবন কলোনির একজন বাসিন্দা, গন্ডাছড়া সাব ডিভিশন। উনি উনার আপনাদের উদ্দেশ্যে আমরা জনগণের উদ্দেশ্যে জানান দিতে চাই যে মাননীয় বিরোধী দল নেতা জিতেন চৌধুরী মহোদয় গত 25 তারিখে এক চিঠি এবং ভিডিও আমাদের রাজ্যের মাননীয় মুখ্য সচিব এবং ডিএম ধলাইকে প্রেরণ করেন, যাতে উনি দাবি করেন তার মধ্যে ভিডিওর মাধ্যমে এবং চিঠির মাধ্যমে যে মুরমারি ত্রিপুরা, ওয়াইফ অফ লেট পূর্ণজয় ত্রিপুরা, তারাবন কলোনি, নর্থ ইস্ট গন্ডাছড়া, মানে গন্ডা তুইসা আমাদের যে জেলা মহকুমা রয়েছে, সেই মহকুমার তারাবন কলোনির একজন বাসিন্দা, গন্ডাছড়া সাব ডিভিশন। উনি উনার জন্মের পর উনি নিজের ইচ্ছায় একটা চাইল্ডলেস কাপল, যাদের শিশু সন্তান নেই, কি নাম, বিনয় কুমার দেববর্মা, সন অফ শশীচন্দ্র দেববর্মা অফ রামসাধুপাড়া, ওয়েস্ট তমাকারি ভিসি, হেজামারা ব্লক, আমাদের ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট। ওনাদের কাছে নিশ্চয়ই ওনারা পরিচিত হবেন, ওনাদের কাছে সেটা প্রস্তাব পাঠায় 23/5/2024 তারিখ, অর্থাৎ উনি 22 তারিখে শিশু সন্তান জন্ম দিলেন এবং নেক্সট ডেতে 23/5/2024 তারিখে বিনয় কুমার দেববর্মার কাছে হেজামারা ওনার সন্তান হস্তান্তর করার সেখানে প্রস্তাব দেন। এবং আপনারা জানবেন নিশ্চয়ই, এবার আপনারা খোঁজ খবর নিয়ে নেবেন সাংবাদিক বন্ধুরা, যে সিডিপিও, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার অ্যান্ড ডেপুটি কালেক্টর ডিসি, তারা এই ম্যাটারটাতে হস্তক্ষেপ করে। এবং এই যে আপনারা জানেন যে কারোর সন্তান যদি কাউকে হস্তান্তর করতে হয়, মানে দত্তক, আমরা বলি যে দত্তক নেওয়া, অ্যাডপ্ট করা, যদি দত্তক দিতে হয়, অ্যাডপ্ট করতে হয়, কিছু আইনি কিছু জটিলতা রয়েছে। এই আইনি জটিলতা ছিল এবং সেই আইনি জটিলতা থাকার কারণে সেই শিশুটাকে হস্তান্তর করা যায়নি, অর্থাৎ দত্তক নেওয়া সক্ষম হয়নি। মানে মিস্টার বিনয় কুমার দেববর্মা, হেজামারা, যিনি চেয়েছিলেন সেই শিশুটিকে মানে দত্তক নিতে জন্মগ্রহণের পর, আইনি জটিলতার কারণে সেটা আর দত্তক নেওয়া হয়নি। এবং পরবর্তী সময়ে আমাদের চেয়ারপারসন অফ ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের উপস্থিতিতে সেখানে ভিজিট করেছেন এবং গন্ডাছড়াতে গিয়ে মহিলার কাউন্সিলিং করেছেন এবং ফার্দার ট্রিটমেন্টের জন্য মহিলাকে এবং মহিলার শিশুকে সেখানে হাসপাতালে সেখানে পাঠিয়েছে, কুলাই ডিস্ট্রিক্ট হাসপাতালে ফর ফার্দার মেডিকেল অ্যাটেনশন। অর্থাৎ যে মাটা জন্ম দিয়েছে তার শিশুকে 22 তারিখে, 23 তারিখে সে যেহেতু অলরেডি 5টা সন্তানের সে জননী, সে আর চাইছিল না যে আরেকটা সন্তানের জন্ম হোক। হাজবেন্ড মারা গেছে 6 মাস বা 5 মাস আগে। ডাক্তারের সঙ্গে যখন কথা বলেছে তার সন্তান যেন আর জন্ম না হয় তার উদ্দেশ্যে, ডাক্তারবাবুরা বলেছেন যে অলরেডি অ্যাডভান্স স্টেজে আছে, ম্যাচিউর স্টেজে আছে, কিছু করা যাবে না। বেবি জন্ম হলো, ডেলিভারি হলো 22 তারিখ। 23 তারিখে
সে বিনয় কুমার দেববর্মা হেজামারার যে কোনো ব্যক্তি তার কাছে তার শিশুটিকে দত্তক হিসেবে হস্তান্তর করতে চান, কিন্তু আমাদের কিছু ফর্মালিটিস রয়েছে। সিডিপিও, ডিসিএম সেখানে উপস্থিত থাকে এবং আইনি জটিলতার কারণে সেই হস্তান্তর বা দত্তক নেওয়া সম্ভব হয়। পরবর্তী সময়ে আমাদের চেয়ারম্যান, যে চাইল্ড রাইট প্রোটেকশন রাজ্যের, উনি অঙ্গনবাড়ি কর্মী, আশা কর্মী, তারা সকলে মিলে ওই জায়গাতে ভিজিট করেন গণতান্ত্রিক সাথে এবং মহিলাকে কাউন্সিলিং করে তাকে উলাই যে ডিস্ট্রিক্ট হসপিটাল সেখানে প্রেরণ করেন ফর বেটার ম্যানেজমেন্ট বা বেটার ট্রিটমেন্ট। এটা হচ্ছে রাজ্য সরকারের সেখানে ভূমিকা। এখানে আমি আপনাদের বলেছি যে মাননীয় বিরোধী দলের নেতা জিতেন বাবু একটা চিঠি আজকে চিফ সেক্রেটারিকে দিয়েছেন। উনি এখানে লিখেছেন যে উনার কথায় চিফ সেক্রেটারিকে যে সন্তান বিক্রি হয়েছে এবং তারা সেটাই দাবি করেছেন যে এই রাজ্যে সুশাসনের নামে যা চলছে সন্তান বিক্রি হচ্ছে। সন্তান যেটা জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণের পর 5,000 টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে। অভাবের তাড়নায়, অনটনের তাড়নায়, এবং আগের যে 5টা সন্তান ছিল তারপর যে 6ষ্ঠ সন্তান জন্ম হয়েছে, সেই 6ষ্ঠ সন্তানের যে বিক্রি জন্মের পর, সেটা প্রমাণ করে রাজ্যে সুশাসন নেই সে বলে উনি মাননীয় মুখ্য সচিবকে চিঠি লিখেছেন, ভিডিও পাঠিয়েছেন। ওনারা প্রতিনিধি দল সেখানে ভিজিটে গেছেন, ধলাই ডিএমকে চিঠি পাঠিয়েছেন, ভিডিও পাঠিয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উনি বলেছেন, দাবি জানিয়েছেন। আপনি জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই সমস্ত বিষয় নিয়ে বরাবরই সংবেদনশীল। এই সমস্ত বিষয় সবসময় উনি আন্তরিকতার সঙ্গে রাজনীতির ঊর্ধ্বে উঠে এই জিনিসগুলো নিয়ে উনি ডিল করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ যথাসময়ে উনি গ্রহণ করেন। কিন্তু আমরা যখন খোঁজখবর নেওয়া হলো সরকারের তরফ থেকে, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, মাননীয় মুখ্য সচিবও সেখানে নির্দেশ দিয়েছেন ডিএম ধলাইকে, দেখা গেছে যে ওনার এই মুরমারি ত্রিপুরা, যার স্বামী গত 6 মাস আগে স্বর্গবাস হয়েছে, ওনার যে বড় ছেলে 19 বছর বয়স, ব্যাঙ্গালোরে কাজ করে। দ্বিতীয় মেয়ে 18 বছর বয়স, ম্যারিড, বিবাহিত। তৃতীয় সন্তান 15 বছরের কন্যা, ক্লাস 7-এ পড়ে, দুর্গাপুর হাই স্কুলে। চতুর্থ সন্তানের 12 বছর বয়স, ক্লাস 6-এ পড়াশোনা করে, এবং পঞ্চম যে সন্তান 9 বছর বয়স, সে তারাবন কলোনি এসবি স্কুলে 3rd স্ট্যান্ডার্ডে মানে ক্লাস 3-তে সে পড়াশোনা করে। তার স্বামী লেট পূর্ণজয় ত্রিপুরা, গত 6 মাস আগে তার স্বর্গবাস হয়েছে, তার মৃত্যু হয়েছে। তো অলরেডি তার 5টা সন্তান রয়েছে, যার মধ্যে ব্যাঙ্গালোরে একজন চাকরি বা কাজ করেন, একজন মেয়ে বিবাহিতা, আরেকজন বা বাকি প্রত্যেকটা ছেলে মেয়ে পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছে। এবং এই ঘটনা ডিএম ধলাই থেকে খোঁজ খবর নিয়ে জানা যায় যে আমাদের রেশন কার্ড যে রয়েছে, এই পরিবারের রেশন কার্ড রয়েছে এবং প্রতি মাসে যে পরিমাণ জিনিসপত্র রেশন কার্ডের মাধ্যমে প্রদান করা হয়, সমস্ত কিছু জিনিসপত্র তারা গ্রহণ করছে। অর্থাৎ এমনও নয় যে তার রেশন কার্ড নেই বা সরকারিভাবে রেশন শপের মাধ্যমে যে প্রয়োজনীয় জিনিস প্রদান করা হয় তার থেকেও তারা বঞ্চিত। সরকারি সমস্ত জিনিস তারা সেগুলো গ্রহণ করছে। ওনার স্বামী যখন মারা যায়, ওনার স্বামী মারা যাওয়ার পর উনি অন্তঃসত্ত্বা ছিলেন 6 মাসে, প্রায় 5-6 মাসের সেখানে অন্তঃসত্ত্বা ছিলেন।
উনি চেয়েছিলেন যে এই ষষ্ঠ সন্তানটা যেন ডেলিভারি না হয়। ডাক্তারের সঙ্গে কথা বলেছেন, তো ধলাই জেলার ডাক্তাররা তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে এটা বলেছেন যে অলরেডি বেবি অ্যাডভান্স স্টেজে, ম্যাচিউর স্টেজে চলে এসছে, এটা কিছু করা যাবে না। তাই গত 22/5/2024 তারিখে তার ডেলিভারি হয় এবং উনি আরেকটা সন্তানের জন্ম দেন।